নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস হিন্দু ধর্মের অন্যতম পবিত্র মাস। ভক্তরা শ্রাবণ মাসকে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করেন। ভক্তরা এই মাসে ভগবান শিবের উপাসনা করেন এবং তাদের ইচ্ছা পূরণের জন্য তার আশীর্বাদ কামনা করেন। শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার শিবের পুজো করা হয়। এই উপবাস পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই করতে পারেন। শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস। এই মাসে শিবের পুজো করলে তিনি খুবই সন্তুষ্ট হন এবং সকল মনস্কামনা পূরণ করেন। তবে মহাদেবের পুজো করার কিছু নিয়ম আছে, সেগুলি মেনে পুজো করলে খুবই ফল ভালো পাওয়া যায়। সে খুব অল্পেই সন্তুষ্ট হন। পুজোয় ত্রুটি হলে আবার তিনি ক্রুদ্ধও হন। শ্রাবণ মাসের পুজো সাধারণত সকালবেলাতেই করা হয়ে থাকে। এবছর শ্রাবণ মাসে প্রথম সোমবার পড়েছে 21শে জুলাই আর 4ঠা জ্যৈষ্ঠ। দ্বিতীয় সোমবার পড়েছে 28শে জুলাই আর 11ই জ্যৈষ্ঠ। আর তৃতীয় সোমবার পড়েছে 4ঠা আগস্ট আর বাংলার 18ই জ্যৈষ্ঠ। এবং চতুর্থ সোমবার পড়েছে 11ই আগস্ট এবং 25শে জ্যৈষ্ঠ। আমার আলপনা দেওয়া হয়ে গেছে আর দীপ ধূপ জ্বালিয়ে নিয়েছি এবং অগ্নিদেবতাকে আহ্বান করার জন্য কিছু পুষ্প নিবেদন করলাম। আর একটি কাঠের জলচকির উপর একটু চন্দন দিয়ে তার উপরে সাদা কাপড় পেতে আমি কিছু পুষ্প নিবেদন করলাম আর কিছু অখণ্ড আতপ চাল দিয়ে আসন প্রস্তুত করলাম। শুরুর পূর্বে হাতে একটু গঙ্গা জল নিয়ে আমি আচমন করলাম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এবারে হাত জোর করে বললাম ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা য স্বরের পুণ্ডরিকাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। বাবাকে অভিষেক করাবো, তাই জন্য একটা কাঁসার থালা নিয়ে নিলাম আর তার উপরে আমি সাদা চন্দন দিয়ে ওম লিখে নিলাম। লেখার পরে এখানে আমি একটা বেলপাতা নিয়ে নিলাম আর বেলপাতার মধ্যে চন্দন ভালো করে লেপে দিলাম। দিয়ে সেই চন্দনযুক্ত বেলপাতাটা আমি কাঁসার থালার উপর রাখলাম আর তারপরে আমার শিবলিঙ্গ এখানে রাখলাম। তোমরা সকলেই জানো আমার এই ছোট্ট শিবলিঙ্গটা পশুপতিনাথের ওখান থেকে আনা স্ফটিকের। আর আমার বাড়িতে যে শিবলিঙ্গ দুটোই আমি এখানে রাখলাম এবং এখানে একটু ঘি গায়ে মাখিয়ে দিলাম। সব জায়গায় ঘি ভালো করে লেপন করে দিয়ে এরপরে মধু এখানে সব জায়গায় আমি দিয়ে নিলাম। ঘি আর মধু দিয়ে বাবাকে প্রলেপ করার পরে এরপরে অভিষেকের জন্য জল প্রস্তুত করছি। প্রথমেই নিলাম একটু দুধ, কাঁচা দুধ, আর তারপরে দিলাম একটু দই। এই দই আর দুধটা ভালো করে মিশিয়ে নিলাম আর তারপরে দিলাম মধু আর এরপরে দেব একটুখানি ঘি আর তারপরে দেব শর্করা। তো শর্করা আমরা চিনিও দিতে পারি, আবার মিষ্টির দানাও দিতে পারি। মহাদেবের মাথায় কিভাবে আমরা জল ঢালবো সেটা তোমাদের দেখিয়ে দিই। গৌরীপীঠের ডান দিকে সিদ্ধিদাতা গণেশ এবং বাঁ দিকে কার্তিক ঠাকুর আর মাঝখানে হচ্ছে হরপার্বতীর মানস কন্যা অশোক সুন্দরী আর চারিদিকে গৌরীপীঠ আর মাঝখানে মহাদেব। তো এইভাবেই আমি তোমাদের দেখিয়ে দিলাম, এইভাবেই আমি জলটা বাবাকে দিচ্ছি। আর যখন আমি এইভাবে অভিষেক করাবো তখন আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারি, কিংবা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটাও বলতে পারি। আবার ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান
মৃত্যুর্মোক্ষমামৃতম। শুদ্ধ জল দিয়ে জলাভিষেক করিয়ে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চন্দন সহযোগে বেলপাতার উপর বাবাকে আমি বসালাম, আর এখানে আমি তিলক কেটে দিলাম চন্দন দিয়ে 3 বার করে, আর তারপরে নন্দী মহারাজকেও একটু তিলক কেটে দিলাম, আর ত্রিশূলও আমি চন্দন পরিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চন্দন সহযোগে বেলপাতার উপর বাবাকে বসালাম এবং চন্দন সহযোগে বইতে বাবাকে নিবেদন করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে বেলপাতাটা দেখো, একবারে বোটার থেকে আমরা নেব না, বোটার একটু ওপর থেকে আমরা বেলপাতাটা ছিঁড়ে নেব এবং সেখানে একটু চন্দন লাগিয়ে বাবাকে চড়াবো। আজকে আমি 7টা চন্দন সহযোগে বেলপাতা বাবাকে নিবেদন করব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আমি নন্দী মহারাজকে এবং ত্রিশূল বেলপাতা প্রদান করলাম। কুমণ্ডলতে শুদ্ধ গঙ্গা জল নিলাম, আর কিছুটা নিলাম গোলাপ জল। গোলাপ জলের বদলে আমরা গোলাপের পাপড়ি পেলে খুবই ভালো হয়, তো আমার কাছে ছিল না, গোলাপ জল নিলাম, আগরও নিলাম, আর সিদ্ধি নিলাম, আর নিলাম কিছুটা চন্দন। তো আর আমার কাছে সাদা ফুল ছিল, সেই ফুলও এখানে জলে দিলাম। এবারে বাবার মাথায় জল ঢালবো আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করব। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মোক্ষমামৃতম। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি। কিছুটা অখণ্ড আতপ চাল ভিজিয়ে বাবার মাথায় অর্পণ করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে কিছুটা জব একটু জলে ভিজিয়ে প্রথম সোমবার বাবাকে এই শস্যটা আমরা নিবেদন করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপরে একটা ফল বাবার কাছে আমরা নিবেদন করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গোটা ফল সবসময় বাবাকে নিবেদন করতে হয়। নাম মন্ত্র। নমো শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গচ্ছ পরমেশ্বর। এর অর্থ হলো, শান্ত করুণাময় ঈশ্বর শিবকে প্রণাম জানাই, আমি নিজেকে আপনার কাছে নিবেদন করছি, হে পরমেশ্বর। অঞ্জলির মন্ত্র। ওম নমো শিবায় এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো শিবায় নমঃ। আরেকবার। ওম নমঃ শিবায় এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। আরেকবার। ওম নমঃ শিবায় এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এইভাবে আমি 3 বার বাবার চরণে পুষ্প নিবেদন করলাম। বাবার মাথায় আমি মিষ্টি নিবেদন করলাম, আর এখানে আমি 16 আনাও দিলাম, আর গাঁজা কলকে বাবাকে নিবেদন করলাম। সাদা বাতাসা বাবার খুব প্রিয়, বাবাকে নিবেদন করলাম, আর তারপরে এখানে ভোগ নিবেদন করলাম, সাদা বাতাসা এবং সাদা মিষ্টি আর গোটা ফল বাবাকে নিবেদন করলাম, আর জলও বাবার কাছে নিবেদন করলাম।
বাবাকে আরতি করব প্রদীপ, ধূপ, পঞ্চপ্রদীপ, কর্পূর এবং ডমরু দিয়ে। আমার আরতি সমাপ্ত হলো। এরপরে বাবার কাছে নিজের মনস্কামনা জানানোর জন্য একবারে পুজো শেষ হয়ে যাবার পর হাতে 3 বার তালি মারতে হবে। তালি মেরে বাবাকে নিজের মনস্কামনা জানাতে হবে। হর হর মহাদেব।